ঠাকুর বা ঠাকুর বা ঠাকুর বা ঠাকুর 10 টাকা দিলে একটু মধ্যে দি বাবা বলছি তুই ভক্তাদের বাড়িতে যা আর তাই আচ্ছা ঠাকুরটা কিন্তু হর করে নিয়ে আসবি কেমন মহিলা বন্ধ আছে দোকানে মহিলা গ্রুপে বুঝতে পারছো না বাবা চল বটে বলে বলে ভাই আমার ঠাকুরটাকে বাড়ি থেকে ধরে নিয়ে আসবে আমি যাচ্ছি আরেক করে ঠাকুরকে হর হর করে নিয়ে আসে ঠাকুর
আসতে ঠাকুর আসতে মরা দিল রে বাবা। বলে ঠাকুর না হলো তার হাতে কোনটি গাড়িটা রাখবো, একটু গাড়ি রাখার আমাকে জায়গাটা বলে দে। আল্লাহ প্রথমবার এসেছি আমি গাড়ি একটা দিচ্ছি, তাহলে পড়ে যাবে। আপনি ঠাকুর ভালো করে তুমি স্টেশনটা বন্ধ করে নাও বাবা, তাহলে বুঝে গেল বিপদ ঘটাচ্ছিলে। ঠিক বলেছিস রে। এ ঠাকুর তোমার স্টেশনটা বন্ধ হয়ে গেল ঠাকুর। মনে হয় তেল না ফুরালো তো কি রে, কিসের তোর ঘোরা যে তোমার তোমার গাড়ি খেয়াল তো তার এই তেল ফুরাচ্ছে, ওটার জন্যই তো এসেছি রোজগার। লালো স্টেশন দাও, স্টেশন দাও। আরেকবার পাঁচটা দিয়ে নাও ঠাকুর, এবার ঘোরাটা দিয়ে নাও। বা ঠাকুর, বা ঠাকুর, বা ঠাকুর, বা ঠাকুর, বা ঠাকুর, বা ঠাকুর, বা ঠাকুর। পারবে বাবা মা। এ ঠাকুর, ঠাকুর কি হলো রে? বলছি আগে তুমি এই সাইকেল ঘোড়া গাড়ি ঘোড়া করতেছিলে নাকি ঠাকুর? ওরে বদমাস, আমি কিছুদিন ট্রেনিং নিয়েছিল বুঝলি তো? ওই তো নেবা ঘর ঘোড়ায় ঘুরল রে বা। আরে এই বলতে কিসের জন্য আমাকে হড় হড় করে দিয়ে বলবো? এ ঠাকুর বলবে, একটা বিরাট ঘটনা ঘটে গিয়েছে ঠাকুর। কি ঘটনা ঘটলো রে? হাই ভালো ঠাকুর, কাল কিন্তু আর শুভ বিবাহ হয়েছে। ওরা নিজেরাই নিজেদেরকে পছন্দ করে নিয়ে বিবাহ করেছে। একটু দাঁড়িয়ে নিয়ে তুমি মন্ত্র পাঠ করলে ওদেরকে বিদায় করলে তুমি ঘরে ঘোড়া পায়ে যাবে ঠাকুর। এই ব্যাপার শুনেছে, চিন্তা করিস না সামলা। আসে না কোনো বলতে গেছি সবাইকে উদ্ধার করে দিয়ে দেবো বুঝেছি তো। গাড়িটা বেড়ে সুন্দর আছে রে বা। বলে শুন, চুপচাপ এখানে দেখ দাদা, আমি দেখছি ব্যাপারটা কি ঘটনা ঘটেছে। ভালো করে কই কই গো কই নারমাই, কই দেখি বাজে তোমাদের কি কি সারঞ্জাম আছে। এ ঠাকুর শ্বশুর, আই দেখো আপনারা তোমার কাছে অনেক খিন্দরি বসে আছে। এ মা, যখন গাইতে পৌঁছে গেছি মা, চিন্তা করতে হবে নাই। তো আমি চেষ্টা তোমাদেরকে করবো উদ্ধার করে দিয়ে যাবো। ওই দেখি দেখি তোমাদের কি কি সারঞ্জাম আছে। এ ঠাকুর শ্বশুর, হাইতে বছর রাখাই আছে। আচ্ছা ঠিক আছে মা, চিন্তা করতে হবে নাই। আসলে যখন তোমাদেরকে উদ্ধার করে নিয়ে যাবো, ঠিক আছে তবে আর বিলম্ব না করে আমি আমার কাজটা শুরু করে দিচ্ছি। তোমরা চুপচাপ মন দিয়ে সবাই শোনো। হানো ও কৃষ্ণ, ও কৃষ্ণ, হরে 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 হাত ধরে শুক্ল পক্ষে বিমান দিতে ও শ্রী হরি, ও শ্রী হরি, ও শ্রী হরি। বলো এক দৈত্য মহাকায় লম্বধর ভয়ানক পাবনম ও বলো জন্ম ধীরম তপ তদিদম হৃদয় মনয় হরে 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 লে বাবা রে, লে তোর গেলো ঘর করে দিয়ে যাবা। তারপর যা হবে সব কথা বলে দেখা যাবে। হগো বাবা বাবা, মেরে নিজেদের ব্যস্ত আছি রে। ওটা আমার টাকাটা কে দিবি? টাকাটা বাবা বাবা এই হামলা ওরে 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 সামনে দিয়ে বসে দিকে 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 যেতে বলতো লোক বলে শুন, এর এই খাবলা এই টুলো মা শুনলে বলতে পারে ঠাকুর। বলে শুনে রে বাবু, আমি আমার কাজটা পার করে দিয়েছি। বাকি রইল 10 টাকা গিলাস। এখন মালা বলছি কি বাকি রইল চুমানের ব্যাপারটা। তো বলে কি খাবলা বলছি কোনার মাথাকে বলবি না। কি বলবো ঠাকুর? যদি তাদের চুমা হয়ে গেছে তো তোদেরকে তো বিদায় দিয়ে দে বাবু। আমি এখন আসি রে, আমার অনেক কাজ আছে। এ ঠাকুর, তোমার গাড়িটা দাদাই নিয়ে গেছে, ভালো করে যাবে ঠাকুর। তুলে তুলে বারে বারে বদমাশি, ঠাকুরের গাড়ির সঙ্গে একই বাবা বাবা। বলে শুন, আমার গাড়িতে তো নিয়ে গেছে, এখন আমি যাবে কিছু বল। এ ঠাকুর, তোমার গাড়িতে তেল ছিল না ঠাকুর, ভোরাইতে নিয়ে গেলি। ও দাদাকে বলে তুই না ভোরাই নিয়ে আসবি। বলি এ বাবা রে!
ঠাকুরের গাড়ি জাহাজ ধরে ঠাকুরটা লাগাই গেলে খুব বিপদ হয়ে যাবে। আচ্ছা বলি দাদা বড় 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 বলি হ্যাঁ দাদা তোকে তো ঠাকুরের গাড়ি যাইতে বলি গাড়ি দাঁড়িয়ে এসে একেবারে হরহত করে চলে আসবে। না বাবা আমি বলতেছিলি কি বলছি বল? গাড়িটা মনে হয় হারালি বদমাস কোথাকার ঠাকুরের গাড়ি হারা দিয়ে বললেন তো ঠাকুরের মন অভিযোগটা ঢুকাইলে তো বুঝতেই পারবো। তাহলে তোর কম ফোটানি নাই বাবু ঠাকুরের গাড়ি চুরি করেছি বাবা বাবা বলে শুন এখনো বলছে এই গাড়িটা কোথায় রেখেছে নিয়ে আন তাহলে দেখেছে ঠাকুরটা বড় ঘর রাখি ওটা দেখেছিস তো 4 ঘন্টা গেলে দেখছিস তো তোর বিপদ ঘটাই দিবে। ওহে আরো কি বলবো ভালোই সাকি বাজি হয়েছে ওরে ঠাকুর বাবা মা তোমাকে সত্য করে দণ্ডবোধ করছি বাবা মার রাগ আসি না বলে ভয় ঠাকুর নয় জয় করা কোন ঠাকুর বলে এ বাপ যা আবার হয়ে গেছে রাগ আসি না আমার দাদা তোমার গাড়িটা হারাই ফেলেছে এ বাবা মার নাচে বৈশাখ আমার বাপের তুল্যের লোক মোটানো এই জন্য তোমাকে বাপ বলে সম্বোধন করছি বলে বাপ আমার বৈশাখ মাসে তোমাকে একটা চকচকে আলোচন গাড়ি কিনে দেবো এবার মনে দাদাকে তোমার ক্ষমা করে দাও বলে ঠিকই আছে আমি চললি বাড়ি দিকে যদি গাড়ির সন্ধানটা পাস তো মার আমার একটা খবর দেবি ঠাকুর নিশ্চিন্ত তুমি বাড়ি চলে যাও আমরা নিশ্চয়ই তোমাকে খবর দেবো নিশ্চয়ই তোমাদেরকে খবর দেবো। কি বলছো কি বাবা বলো তুমি কেমন মেয়ে ছিলে এত লোকের মধ্যে আমাকে দাদু বলে অপমান করছো বলে শোনো বহু তখন থেকে ঠাকুর নেই সামলা 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 বলে কত হামলাইলো তুমি ওখানে গেলে কম শুনতে পাই না 10 টাকা গিলাস বলি বাবু তো বলো তোমাকে কি বলে দেখবো বলি কেন গো কোজার মাই আমার যে নাম নাই কোনো আমাকে তুমি সামলা বাবু বলেই দেখবে তো এ সামলা বাবু বলো তুমি কি বলছো বলি শোনো শোনো গো কোজার মাই তুমি তো কোজার মাই বলি শোনো কোজার মাই হয়ে গেছে তো আমাদেরকে বিদায় আমরা বাড়ি চলে যাবো বাবা বলি এ সামলা বাবু শুনে নাও ভাই দেখো আমরা তোমাকে জমা হলেই তোমাদেরকে বিদায় দিয়ে দেবো বলে হ্যালো সত্যি বন্দী করিল তাহলে জলদি করে তোমার দেখছিল মনে ভয় দেখো
কোথায় আসবে এত লোকের ভিড়ে কেমন করে খুঁজে পাবো এই পাশ থেকে আসলে তো তোর মনের কথাটা ভুলে বল আসল তার কষ্ট আসলে তো ভালো নাহলে একাই বিহারা পার করাতে চলে যাবো বুঝতেই পারি ভয় তো সব ভাঙা যাবে লোকের মধ্যে কাজটা তো লজ্জা লাগছে না বল তোর কি হয়েছে খুলে বল তোর কিসের দুঃখ হলো ভাই আমার তোর কি দুঃখ হলো তোর দুঃখটা নিবারণ করে দেবো বল জানি ভাই আমার তুই জানি বলবিস তো কথা জানবো আমাকে এখন তোর মতো লোক আমি বুঝেছি তো কেন তোকে বিয়া করতে কয়েছে বাড়িতে দেখেছি কম দিয়ে আরে ভাই কই কোন নালার সঙ্গে তিনটা ঠেকাতে লোক দিয়ে গেছে কই ইরে কই এদিকে ভালো দিকে ওই মাছ কথা করুন তাদিকে দেখবি এমন লোক পিছনে পাল্টাই দেবো এদিকে দেলো ওটাই আর কোন দিকে দেখবি এইদিকে আইতে কই ইরে আমি না দেখতে পাচ্ছি না দেখবি একাই তো তোর সারা পাওয়া তাই তো বড় মাছ কথা এই তিনটা লোকদের মধ্যে কোনটাকে বিয়া করবি বলে সেটা সঙ্গে তোর বিয়াটা পার করবি ভালো করতে ইরে কিনে যাবে কি দিনে যাবে আমি যাচ্ছি আর গল্পটা পড়ে আছি হ্যাঁ রে বাবু তোর বয়সটা কম হলো না দেখছি না তোর পাকা চুলটা কাটা চুলটা পাকা হয়ে গেল দাদা আমি তিনটাকেই করবো তিনটাকে করবি মনে হতে করার বিয়া হবে না ভাই আমার তিনটার যদি লক্ষ্মী ভান্ডার পাই তাহলে কেমন ব্যাপার ওরে 45 বাবা তো তো বিরাট বুদ্ধি আছে ভাই আমার শুনলে তোর বয়সটা কম হলো ভাই আর তোর বিয়া হবে না বুঝলি তো তোর বিয়ার বয়সটা পাই যাই গেছে ভাই আমি বিয়া করিব বলে উড়াই গেলি রে আমি বিয়া করিব বলে উড়াই গেলি রে আমি বিয়া করিব আমি বিয়া করিব আমি বিয়া করিব আমি বিয়া করিব এটা টাইমে এটা পাইলে আমি বিয়া করিব এটা টাইমে এটা পাইলে আমি বিয়া করিব আমি বিয়া করিব বলে উড়াই গেলি রে উড়াই গেলি আমি গল্পটা পড়ে আছি একদম লড়াচড়া করবি নাই দেখবি না দেখেছি আমি আচ্ছা রে বাবু ওটা খেয়ে পড়তে হবে আমি কিন্তু তিনটাকে করবো ঠিক আছে আমি গল্পটা করে আছি ও তো মাছ তোর বিহার ভোটটা একটা মাছ দিব আমি যাচ্ছি মারি হয়ে দেখি দেখি
ঠিক হয়েছে, ঠিক হয়েছে, ঠিক হয়েছে। ওরে শোনো, এই শোনো, তুমি কন্যাদার বহিতেই ওঠো না। বলে শুনে নাও, তুমি যদি কন্যাদার বহিতে ওঠো তাহলে আমরা কন্যার ভাই বলবো। তার মানে সম্পর্কটা কি দাঁড়াবে জানো? সম্পর্কটা আমাদের সাগাত হয়ে গেল। এ সাগাত এত বড় বিহার বানিয়ে গেল, আর বিহার বানিয়ে নাচ গান না হয়ে গেলে কেমন হোক সাগাত? তুমি তো ভালোই বলছো। বলে শোনো সাগাত, আমি একখানা গান বলছি, আর গানটা তলে তলে চলো নাচতে নাচতে বন্ধু হো। বিয়া করবো, বিয়া করবো, বিয়া করবো, বিয়া করবো, বিয়া করবো, দেখবি দেখবি কোন মাসে মত দেখবি তো দিব না তোর বিহার ভোট মাই দেবো বলি। এই যে শোন বাবু, বিরাট করবে সবাই। শোনো সাগাত, আমি একখানা গান বলছি, ভালো গানটা করবে নাচতে নাচতে বাড়ি থেকে চলে যাবো সাগাত। হ্যালো তুমি বাবা হাতে পিয়াজ কাটা আর তেমন আর মরিচ কোটা ধরবে ওই হাতে খল্লা খাবে এই রসন আচ্ছা ভাই ওই হাতে খল্লা খাবে এই রসন ফোড়া সাগাতে সমছা আর পরপিড়িতে যতই থাকবে এই বাড়ি হয়ে রাখু। এই গানটা তো আমরাও জানি রে, এই গানটা আরেক বলে তোদেরকে শোনাই। ঠিক আছে বল। ও তোমার উপরে দেখাই জীবন টাকা, ও তোমার উপরে দেখাই জীবন টাকা ভাই, ও তোমার ভিতরে হবে সারা ভোজ কামাল লোভে সিরা পেটাই বহে পুরনো সাগাতে এত লোকের মাঝে অপমান করে দিল। এই অপমান কোথায় রাখবো, মরে দেবো না কি করবো? বলে শোনো সাগাত, শোনো শোনো শোনো, বলো বলো সাগাতে সমস্যা আর